বলেন, আমি আগমনের পূর্বে জাহিলিয়াতের অবস্থা এমন ছিল, আরবের অবস্থা এমন ছিল, এই আরবের মধ্যে মানুষ মানুষকে সম্মান করত না। যে ব্যক্তি লাঠির জোরের মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে যারা জয়ী হতে পারত তারাই ক্ষমতা দখল করে নিত। কেউ কোনোদিন কাউকে তার যোগ্যতার সম্মান দিত না, কেউ কোনোদিন কাউকে তার বয়সের, তার মুরব্বীর সম্মান দিত না। আর জাহিলিয়াতের যুগে পুরুষদের কথা কি বলবো, নারীদের তো কোনো সম্মানই ছিল না। নারী হওয়া মানে নিজের ঘরে সবচাইতে বড় কুলক্ষণ দেখা দেওয়া, এইটা মনে করে তারা ওই জাহিলিয়াতের যুগে জীবন্ত মেয়েদেরকে কবর দিত। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে একবার জৈনক এক সাহাবী তার জীবনের ঘটনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জীবনে এত বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ হলো গাফুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যত বড়ই গুনাহ করো, আমার আল্লাহ তোমার গুনার চাইতে অনেক বড় দয়ালু, অনেক বড় মেহেরবান। লোকটা আবার কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা এমন, আমার গুনার কথা যেই শোনে সেই আমাকে দূর দূর করে তাড়ায়া দেয়, ছি ছি করে আমাকে অপমানিত করে। এবার আল্লাহর হাবিব বলেন, বলো দেখি কি তোমার এমন গুনাহ, কি তুমি অপরাধ করেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, তাকে আমি প্রসবের কিছুদিন আগে রেখে ব্যবসার উদ্দেশ্যে আমি বাহিরে চলে গেছি। প্রায় কয়েক বছর পর ব্যবসা বাণিজ্য করে আমি যখন আবার আমার বাড়িতে আসলাম, এসে দেখি আমার স্ত্রীর কোলে একটা সন্তান। বাড়ির চতুর্দিকে সন্তানটা চলাফেরা করে, মাত্র হাঁটা শিখেছে। সন্তানটা হাঁটে, দৌড়ায়, কিন্তু ওই সন্তানটা ছিল মেয়ে সন্তান। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এই সন্তানটা কার? স্ত্রী ভয়ে আমাকে মিথ্যা কথা বলে, সন্তান আমাদের নাম, পাশের বাড়ির সন্তান, খেলাধুলা করার জন্য এসেছে। আবার যখন স্ত্রীর কাছে আমি এমনি ভাবে প্রতিদিন সন্তানটাকে দেখি, অবশেষে স্ত্রী আমার দুই হাত ধরে, দুই পা ধরে ক্ষমা চেয়ে বলল, ওগো প্রাণের স্বামী, আপনি যখন আমাকে অন্তঃসত্ত্বা রেখে ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে গেছেন, আমার গর্ভে এই মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমার সন্তানটাকে আপনি জীবন্ত কবর দিয়েন না, আমার মেয়েটাকে আপনি মেরেন না, প্রয়োজনে আপনার ঘর ছেড়ে সন্তান নিয়ে আমি চলে যাব, মেহেরবানি করে আমার এই মেয়ে সন্তানটাকে আপনি মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া হয় নাই, আমার অন্তরে বিন্দু পরিমাণ কোনো ভালোবাসা জন্মায় নাই। মানুষের লজ্জায় মানুষ আমাকে মন্দ বলবে, আমার ঘরে মেয়ে হয়েছে, এই জন্য মেয়েটাকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম। সঙ্গে করে অনেক দূর দূরান্তে নিয়ে আমি মেয়েটাকে কবর দেওয়ার জন্য মাটি খুঁড়তে লাগলাম। কিন্তু মেয়েটা জানে না একটু পরে তাকে আমি মাটি দিব। আমি যখন বালু খুঁড়তে লাগি, আমার দাড়ির মধ্যে বালুগুলো পড়ে, আর ছোট্ট মেয়েটা হাত দিয়া জেরে জেরে আমার বালুগুলো সরাইয়া দেয়। তারপরও আমার মনের মধ্যে মেয়েটার প্রতি কোনো মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, যখন মেয়েটাকে আমি গর্ত করে গর্তের মধ্যে দাঁড় করায়া এক হাত দিয়া চাপটা দিয়া ধরে আর এক হাত দিয়া যখন আমি মাটি দিতে লাগলাম, এবার মেয়েটা কাঁদে আর বলে, বাবা তুমি কেন আমাকে মাটির মধ্যে চাপা দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আমার জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। তারপরও আমার মনের মধ্যে কোনো মায়া জন্মায় নাই। কত বড় নিষ্ঠুর ছিলাম, কত বড় পাষণ্ড ছিলাম। মেয়ে হওয়াতে মানুষ আমাকে মন্দ বলবে, খারাপ বলবে, এই জন্য আমার মেয়েটাকে, আমার সন্তানটাকে আমার হাত দিয়ে আমি এক হাতে ধরে আর এক হাতে মাটি দিয়া জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ আমার আল্লাহ কি মাফ করবে নাকি? আমার রাসূল দুই চোখের পানি ফেলে জোর জোর নয়নে কাঁদে আর বলে, আহারে মানুষ কিভাবে পারে একটা ছোট্ট নাবালেক শিশুটাকে, ফুলের মতো শিশুকে এমন ভাবে কবর দিতে? তোমাদের মনের মধ্যে কিভাবে সামাল দিল শিশুদেরকে এমনি ভাবে কবর দেওয়া? আল্লাহর হাবিব বলেন, এমন জঘন্যতম কাজে আরবের লোকেরা লিপ্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ। কারণ তাদের মধ্যে সমাজে মেয়ে হওয়া
এটা তারা কুলক্ষণ মনে করত। এইটা পরিবারের জন্য একটা ডিসক্রেডিট, নিজের জন্য একটা অসম্মানজনক তারা মনে করত যে এই লোকটার পরিবার দুর্বল, এই লোকটার বংশের বাতি দেওয়ার মতো কোনো লোক থাকবে না, তার পরিবার দেখার মতো কোনো লোক থাকবে না। এমন জাহিলিয়াতের যুগের মতো চিন্তা ভাবনা এখনো আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে অনেকের মনে আসে না নাই? মেয়ে হলে মনে করে সে দুর্বল, মেয়ে হলে মনে করে যে তার পরিবার শেষ, তার বংশের মধ্যে বাতি দেওয়ার কোনো লোক থাকবে না। আল্লাহর হাবিব বলতেন, আমি নিজে মেয়েদের পিতা, আমার ছেলে সন্তানগুলো একটা সন্তানও ছিল না, আমার মেয়েগুলো ছিল। এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের বংশধর আছে না নাই? পৃথিবীর মধ্যে আপনার আমার কত বংশ? আমরা এখানে অনেক বংশের লোক আছি না নাই? এখানে অনেক বংশের লোক আছি। আমাদের দেশের মধ্যে কত প্রকার বংশ আছে, কেউ খান বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ব্যাপারী বংশ, এক একজন এক এক ধরনের বংশের লোক আমরা আছি। কিন্তু দেখেন তো কোরআনুল কারীমের মধ্যে একমাত্র কুরাইশ বংশ ব্যতীত আর কোন বংশ নিয়ে আল্লাহ আলোচনা করছে? পৃথিবীর মধ্যে কুরাইশ ছাড়া আর কোন বংশ আছে? নাই। শুধু কুরাইশদেরকে নিয়ে আল্লাহ একটা সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের ব্যাপারে সূরা নাজিল করেছেন, কুরাইশ বংশের ব্যাপারে আলোচনা করেছেন। তাহলে দেখেন, ওই পৃথিবীর মধ্যে মানুষ চিন্তা করতো মেয়ে হওয়াটা আমার জন্য খারাপ, আমার জন্য কল্যাণকর, মেয়ে হওয়াটা আমার পরিবারের জন্য খারাপ, এই চিন্তা করে তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত। শুধু তাই নয়, তাই নয়, এই পৃথিবীর মধ্যে একজন নয়, দুইজন নয়, ৮ জন কন্যা সন্তানকে কবর দিয়েছে। হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন সাহাবী। তিনি মুসলিম হওয়ার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার কাছে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, হে আমিরুল মুমিনিন, আমি তো অনেক বড় অপরাধী, আমি তো অনেক বড় গুনাহ করেছি। কি গুনাহ করেছো? একজন নয়, দুইজন নয়, ৮টা আমার কন্যা সন্তান হয়েছে, আমি ওই ৮টা সন্তানকেই জীবন্ত কবর দিয়েছি। নাউজুবিল্লাহ। সেই জীবন্ত কবরের জায়গা এখনো মক্কাতুল মুকাররমায় হেরাম শরীফের পাশে আছে না নাই? যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা গেলেই দেখবেন যে হেরাম শরীফের পাশেই জেদ্দার রোডে, জেদ্দা যেই দিকে যায় ওই রোডে উঠতেই ডান দিকে মাকবারায়ে শিবাইকা বলা হয়, যেখানে জীবন্ত মেয়েদের গোরস্থান। জাহিলিয়াতের যুগে যেই গোরস্থানের মধ্যে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো, এখনো পর্যন্ত ওই জায়গাটা সৌদি সরকার বাউন্ডারি করে খালি রেখে দিছে, যে এই সেই জায়গাটা যেখানে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো, জীবন্ত মেয়েদের কবরস্থান এইটা। সেই জায়গা হাজী সাহেবরা যায় দেখার জন্য। আরে এই কবরস্থানে হাজার হাজার জীবন্ত মেয়ে, নারীগুলো শুয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, আমার আগমনের আগে মানুষ এতটা নিকৃষ্ট ছিল, এতটা জাহিলিয়াতের জিন ছিল, নিজের সন্তানকে কবর দিতে দ্বিধাবোধ করত না। এই পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী শান্তি নিয়ে এসেছেন, মানুষের সম্মান নিয়ে এসেছেন, মানুষের সমতা নিয়ে এসেছেন। সেই রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে সন্তানেরা শোনো, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। কি বলেন? মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি বেহেশত? বাবার কথা বলা হয়েছে, এখানে পুরুষের কথা আছে নাই। আল্লাহর হাবিব বলেন, খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি রাসূল নিজে মেয়েদের পিতা। খবরদার তোমরা নারীদেরকে অসম্মানিত করো না, কারণ নারীদের পেট থেকে এই পৃথিবীর মধ্যে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল, যত ওলি আউলিয়া, পীর পয়গম্বর, সব নারীদের পেট থেকেই দুনিয়ায় আগমন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, খবরদার নারীদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে অসম্মানিত করো না, কারণ তারা হচ্ছে নবী রাসূলদের মা, তারা হচ্ছে ওলিয়া উলিয়াদের মা, তারা হচ্ছে আব্দুল কাদের জিলানীর মা, তারা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির মা, তারা হচ্ছে শাহজালাল শাহপরানী ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তাদের মা। আল্লাহর হাবিব বলেন, এত জঘন্যতম কাজে জাহিলিয়াতের মানুষগুলো লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই সময় পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, পবিত্র রবিউল আউয়ালের চাঁদ আগামী আজকের রাত্রে উঠলেই আগামীকাল আমাদের জন্য ১ তারিখ।
তা আজকে সন্ধ্যায় রবিউল আউয়ালের চাঁদ উঠবে। এই রবিউল আউয়ালের চাঁদ আমাদের জন্য একটা শান্তিময় চাঁদ, আমাদের জন্য একটা বরকতের চাঁদ। কারণ এই চাঁদে রহমাতাল লিল আলামিন আগমন করেছেন। যে রহমাতাল লিল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, মানুষদেরকে সম্মান দিয়েছেন, দুনিয়ার মধ্যে মানবতা প্রতিষ্ঠা করেছেন। আজকে আমাদের দেশে অনেক মানবতার সংগঠন আছে না নাই? কিন্তু প্রত্যেকটা সংগঠন মধ্যে গেলে দেখবেন তারা যতই মানবতাবাদী হোক, এর পিছনে তাদের দুনিয়াবি কোনো না কোনো উদ্দেশ্য, কোনো কারণ থাকে। কেউ মানবতাবাদী সংগঠন করে নিজের সম্মানের জন্য, নিজে একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, একটা পুরস্কার পাওয়ার জন্য, কেউ মানবতার সংগঠন করে বিভিন্ন কিছু পাওয়ার জন্য। কিন্তু আল্লাহর হাবিব মানবতার সংগঠন করে গেছেন, মানবতা প্রতিষ্ঠা করে গেছেন একমাত্র মানুষের কল্যাণের জন্য আর মানুষদেরকে আল্লাহকে চিনানোর জন্য। সুবহানাল্লাহ।